সুধী দর্শক, আপনারা ইতিমধ্যেই ছায়া মন্ত্রিসভার কথাটি শুনে থাকবেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনেক নতুন নতুন বিষয়, নতুন নতুন চমক আমাদের সামনে আসছে। তেমনি একটি বিষয় ছায়া মন্ত্রিসভা, যদিও এটি বাংলাদেশের জন্য নতুন হলেও বিশ্বের উন্নত দেশে এতদিন ছিল এবং বাংলাদেশে যার সূচনা হতে যাচ্ছে। আমরা এই ছায়া মন্ত্রিসভা বিষয়ে অনেক কিছুই জানি না। আজকে সে বিষয়ে আলোচনা করব। ছায়া মন্ত্রিসভা কী, কিভাবে গঠিত হয় এবং কেন গঠিত হয়, এর দায়িত্বই বা কী। ছায়া মন্ত্রিসভা বিষয়টি আসলে ততটা রহস্যজনক বিষয় নয়। এটি হলো সংসদে বিরোধী দলীয় শক্তিশালী উপস্থিতির একটি রূপ। কারণ সংসদীয় গণতন্ত্রে কেবল সরকারি শেষ কথা নয়, বরং সরকারের কাজের গঠনমূলক সমালোচনা এবং বিকল্প পথ দেখানোর জন্য একটি শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি অপরিহার্য। এই অপরিহার্যতারই একটি প্রাতিষ্ঠানিক রূপ হলো ছায়া মন্ত্রিসভা, যাকে ইংরেজিতে বলা হয় শ্যাডো ক্যাবিনেট। উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে একে অনেক সময় অপেক্ষমান সরকার বা গভর্নমেন্ট ইন ওয়েটিং বলেও অভিহিত করা হয় এবং এই ছায়া মন্ত্রিসভার জন্মভূমি হলো যুক্তরাজ্য। তাই একে অনেক সময় ওয়েস্টমিনিস্টার ইনস্টিটিউশন বলেও অভিহিত করা হয়। তো ছায়া মন্ত্রিসভা জিনিসটি আসলে কি? ছায়া মন্ত্রিসভা হলো প্রধান বিরোধী দলের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি দল, যা সরাসরি সরকারের মন্ত্রিসভার আদলেই তৈরি করা হয়। সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিপরীতেই বিরোধী দলের একজন সদস্যকে নির্দিষ্ট করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ, সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে বিরোধী দলের পক্ষ থেকেও একজন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। ছায়া মন্ত্রিসভায় কারা দায়িত্ব পালন করেন? এখানে সাধারণত সংসদের যে প্রধান বিরোধী দলীয় নেতা, তারাই এই বা নেতৃবৃন্দ, তারাই এই মন্ত্রিসভাটি গঠন করে থাকেন। এতে অন্তর্ভুক্ত থাকেন বিরোধী দলীয় জ্যেষ্ঠ সংসদ সদস্যরা, যারা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ, অর্থাৎ যারা বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, অর্থাৎ সংসদ সদস্যদের মধ্যে যাদের নির্দিষ্ট কোনো খাতে, যেমন অর্থনীতি বা প্রতিরক্ষা, এসব বিষয়ে বিশেষ জ্ঞান রয়েছে, তাদেরকেই এক একটি বিষয়ের ছায়া মন্ত্রিসভায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। মঙ্গলবারের মধ্যে নতুন সরকারের শপথ হওয়ারও কথা রয়েছে। এর মাঝেই আলোচনায় এসেছে ছায়া মন্ত্রিসভা কথাটি। জামায়াতে ইসলামীর নেতা শিশির মনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদের বক্তব্যের পর ছায়া মন্ত্রিসভার কাজ ও কিভাবে তা গঠন হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনে সুনামগঞ্জ-২ অর্থাৎ দিরাই-সাল্লা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এরপরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেন। পরে আসিফ মাহমুদও মন্ত্রিসভা গঠনের কথা জানান। রোববার 15ই ফেব্রুয়ারি আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং স্বাভাবিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। তো বিশ্ব রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা মূলত ওয়েস্টমিনিস্টার ধারার সংসদীয় ব্যবস্থার একটি পরিচিত ধারণা। রাজনৈতিক পারিপার্শ্বিকতা অনুযায়ী বিভিন্ন দেশে বিরোধী দলগুলো নিজেদের ছায়া মন্ত্রিসভা ঘোষণা করে থাকে। এটি মূলত সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব দেওয়ার জন্য গড়ে তোলা একটি কাঠামো। ছায়া মন্ত্রিসভা সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল একজন ছায়া মন্ত্রী মনোনয়ন করে থাকেন। এই ছায়া মন্ত্রীদের কাজ হলো সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ, সমালোচনা করা এবং প্রয়োজনে বিকল্প নীতি বা পরিকল্পনা উপস্থাপন করা।
যুক্তরাজ্য সরকার বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা নিয়মিত সরকারের নীতি পর্যবেক্ষণ করে সংসদে প্রয়োজনীয় প্রশ্ন তোলার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। অস্ট্রেলিয়াতেও একইভাবে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ছায়া মন্ত্রিসভা শুধুমাত্র সরকারের সমালোচনা করার জন্য নয়, এটি বিরোধী দলের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ এবং নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এতে দলের নেতাকর্মীরা প্রশাসনিক কাঠামো, বাজেট এবং নীতি প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করে থাকেন। আর ছায়া মন্ত্রিসভার মাধ্যমে বিরোধী দল জনগণের কাছে নিজেদের কার্যকর ও প্রস্তুত দলের ইমেজ দেখাতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আধুনিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা বা ঘটনা আগে ঘটেনি। প্রচলিত কাঠামোতে ছায়া মন্ত্রিসভা গঠনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতাও নেই, তবে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে ছায়া মন্ত্রিসভা গঠনের উপর জোর দিয়ে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করার একটি শক্তিশালী উপায় হলো এই ছায়া মন্ত্রিসভা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এই কাঠামো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন ক্ষমতায় থাকা দলগুলোর নীতি পর্যবেক্ষণ জটিল হয়ে পড়ে। ছায়া মন্ত্রিসভার এখতিয়ার ও কাজ। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে ছায়া মন্ত্রিসভার গুরুত্ব অপরিসীম। এদের প্রধান কাজগুলো হলো: ১. জবাবদিহিতা নিশ্চিত করা। ২. বিকল্প বাজেট প্রস্তাব। ৩. প্রশাসনিক পর্যবেক্ষণ। ৪. ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি। তাহলে একথা নিঃসন্দেহে বলা যায় যে একটি দেশের গণতন্ত্রকে কার্যকর করার জন্য এবং কল্যাণমুখী রাজনীতির জন্য ছায়া মন্ত্রিসভা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও ছায়া মন্ত্রিসভার গঠন দেশের জন্য একটি ইতিবাচক ভূমিকা পালন করবে। সেই সাথে নিশ্চিত হবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন। এই আশাবাদ রেখেই আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।